সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। বন্ধুরা, 5টায় ঘুম থেকে উঠে পড়েছি আর গেছিলাম হাঁটতে। তো হেঁটে যে বাড়িতে চলে এসেছি। আর এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, ওকে তুলতে হবে কারণ আজকে ওর সকালে পড়া নেই, তাই জন্য। তো সকাল সকাল বাড়িতে এসে এই যে জামা কাপড় চেঞ্জ করে এখন বিছানাটাও ঠিক করে নিচ্ছি, এরপরে বাদ বাকি সব কাজগুলো করে নেব। তো ছেলে উপরে ঘুমিয়ে আছে, আমিও উপরে ঘুমিয়েছিলাম। নিচে অবশ্য রাতের বেলা ঘুমানো হয় না, তো দিনের বেলা তো সারাদিন নিচেই থাকা হয়। তো বিছানাটা এতটা এলোমেলো থাকে, সকালে সেটাকে গুছিয়ে রাখি। তো ঘরটা গুছিয়ে বন্ধুরা জানলা দরজা সব খুলে দিয়েছি। আর খুবই কিন্তু আজকে রোদ উঠেছে। হালকা হালকা ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদটা উঠেছে আর গরমও লাগছে। আর এই ভিডিওটি বেশ কিছুদিন আগের ভিডিওটা, তাই জন্য তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না। এখন যেরকম ঠান্ডা পড়েছে, তো তখন গরমই ছিল। তো আজকে মনে হচ্ছে রোদটা একটু বেশি। আর এদিকে ছাদে অনেক গাছ আছে আমার, তো সব রাতের বেলা বাইরে রেখে দিই আর দিনের বেলা তো ছায়া জায়গায় রাখা হয়। আজকে এত রোদ, মনে হচ্ছে এখনই গাছগুলো কিছু একটা হয়ে যাচ্ছে, এরকমই মনে হচ্ছে। কিন্তু নিচের কাজগুলো করার পরে আমি উপরে যাব। তো বন্ধুরা, ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্নাঘরের সব থালা বাসন যেগুলো ধুতে হবে সব কলপারেও রেখে দিয়েছি। আর এখন ঘরের সামনেটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে পুরো বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে যে সিঁড়িটা আছে ওখানে জল দিয়ে ধুয়ে দিই। তো কাজটা করা হয়ে গেছে। আর তারপরে থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে এখন একটু ক্রিম লাগাচ্ছি বন্ধুরা, যেহেতু একটু সকালের দিকটা, তাই এখন একটু ঠান্ডাটা আছে। তো অয়েল কিছু ক্রিম না লাগালে মনে হয় যে টান লাগছে, এরকমই মনে হয়। তো একটু নিজেকে ফ্রেশ হয়ে তারপরে এখন সকালের যে জামা কাপড় ছেড়েছিলাম ওগুলো ধোয়ার জন্য উপরে নিয়ে যাচ্ছি। আর উপরে এসে দেখো বন্ধুরা, এখন দেখছি অনেকটা রোদ বেরিয়ে গেছে আর গাছগুলো সব রোদেই আছে। তো হাজব্যান্ড বলেছিল সব সময় কিন্তু ছায়া জায়গায় গাছ রাখলে গাছ ভালো হবে না, তাই একটু রোদেও রাখতে হবে। তো দেখছি সকালের রোদটা বেশ মিষ্টি, তো ওই জন্য কিন্তু আমি রোদে রেখে দিয়েছি গাছগুলো। এখনও খুব রোদ আসেনি ছাদে, তাই জন্য গাছগুলো এখনও রোদে আছে। তো কিছু তো সময় রোদ খাওয়াতেই হবে, তাই না? তো বাইরে রয়েছে। আর দেখো বন্ধুরা, টবের গাছগুলো কতটা বড় হয়ে গেছে। একদমই ছোট ছিল, তাই না? এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ফোটা শুরু করে দিয়েছে। আজকে সকালটা সত্যি একটু অন্যরকম লাগছে। আকাশটা একদমই মেঘমুক্ত আছে আর সেই সঙ্গে ঝলমলে রোদ, পুরো দিনটা খুব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, উপরে এখন আমার বেশ কিছু কাজ আছে। সকালে নিচের কাজগুলো সেরে উপরে এসেছি। আর এখন উপরে আমি ঠাকুরঘর মুছবো, বাসন মাজবো, এই কাজগুলোই করব। তো যেহেতু ছেলের আজকে সকালে পড়া নেই, তো আমাকে বলছে মা আজকে একটু দেরি করে উঠবো, তাই জন্য ওকে আর আমি ঘুম থেকে ডাকলাম না। আমি আমার মতন করে কাজ করেই যাচ্ছি, একটার পর একটা কাজ করছি। তো বসে থাকলে তো কাজগুলো ঢিলা হয়ে যাবে, তাই না? তাই আমি হেঁটে এসে আর বসা হয় না, একটার পর একটা কাজগুলো করা হয়ে যায়। সকালে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় সময় পাওয়া যায়। আর এই যে সকালে ছাদে এসে ছাদটা ঝাড় দিতে হয়, কারণ আমার তো উঠান নেই, তাই ছাদটাকেই উঠান বানিয়ে ফেলেছি। আর যেহেতু সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাই ছাদটাও সবসময় নোংরা দেখলেই পরিষ্কার করে রাখি। তো ছাদটা ঝাড় দিয়েছি, ঠাকুর ঘরে বাসনগুলো বের করে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো সকালে চেঞ্জ করেছি ওগুলো এই যে ধুয়ে নেড়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, গাছগুলোতে কিন্তু পুরো রোদ চলে এসেছে। তো ভাবছি যখন আমি ছাদ থেকে নিচে যাব তখনই তুলব। তো এইদিকে ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, মা আমি উঠে গেছি, তুমি নিচে আসো। তো আমি বলছি ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে পড়তে বসো, আমি আসছি, আমার আর একটু কাজ বাকি আছে সেটুকু করে আসি।
তো এই যে বন্ধুরা জামাকাপড় আড়া হয়ে গেছে, তারপরে এই যে ঠাকুরঘরটা মুছে বাসনগুলোও মাজা হয়ে গেছে। তো এখন নিচে যাব, তো ভাবছি আবার কখন উপরে আসবো, তাই জন্য এই যে আমি গাছগুলোকে সব মানে ছাদেই, কিন্তু এখানে টিনের শেড দেওয়া আছে, তার নিচেই রেখে দিচ্ছি। আসলে সারাদিন একবার উপর একবার নিচে এভাবে কাজকর্ম করে আমার দিনটা কেটে যায়। তোমাদের দাদাভাই তো আর বাড়ি থাকে না, মাসে মানে মাসে বলছি, বছরে ৩ বার বাড়িতে আসে, ১ মাস ১ মাস করে। আর বাড়িতে আমার ছেলে, শ্বশুর, শাশুড়ি এদেরকে নিয়েই আমি থাকি। আর ঘরের যে সব কাজকর্ম সেটা নিয়েই সারাদিন পড়ে থাকি। এই আর কি, আমার সারাদিনটা এইভাবেই কাটে। তো গাছগুলোকে সব আমি একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছি, যাতে রোদের আলো বেশি পড়লে গাছটা মারা না যায়, তার জন্য। তারপর নিচে এসে বন্ধুরা এই যে রান্না করছি। আজকে কিছু খাবার মানে বেঁচে ছিল আগের দিনের, সেই খাবারগুলোই করেছি, আর একটু ভাত করেছি। তো ওইটাই সকালে খাওয়ার পরে ছেলে মাংস এনে দিয়েছে, দুপুরে ওটা রান্না করব। আর এখন যাচ্ছে ছেলে পড়তে দুপুরে। তো ও পড়ে এসে খাবে, আমাকে বলে গেছে, মা আমার মানে আমি বাড়িতে এসে জানি দেখি মাংসটা রান্না হয়েছে, তো তবেই কিন্তু ভাত খাবো। কারণ ছেলেটা আমার খুবই মাংসপ্রিয়, আর মাংস খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য মাংস রান্না হলে ও সেদিন অনেক অনেক ভাত খায়। তো ছেলে তো পড়তে গেছে, আর আমিও এদিকে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে রেখেছি। তো ভাবছি আগে ঘরের কিছু কাজ আছে, কাজগুলো করে নিই, তারপরেই রান্না করব। তাই রান্নাঘরটা পরিষ্কার করেছি, বাসনগুলো মেজেছি, তারপরে পুরো ঘরটা ছেলে পড়তে চলে গেল, আর আমি পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপরে অনেকগুলো জামা কাপড়ও কেচে নিয়েছি। আজকে যেহেতু রোদ আছে, আর একদিন বাড়িতে না থাকলে জামা কাপড় যদি কাচা না হয়, তাহলে অনেক জামা কাপড় কিন্তু জমে যায়। তো আজকে আমি অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি, আর এই যে রোদও আছে, একবারে কিন্তু সবই শুকিয়ে যাবে তাই মনে হচ্ছে। তো এদিকে পুজোটা শাশুড়িমা দিয়ে দিয়েছে, যেহেতু আমার আজকে একটু দেরি হয়েছে মানে চান করতে। তারপরে রান্নাটাও দুপুরে রান্নাটাও হয়নি, তাই জন্য শাশুড়িমা পুজোটা দিয়ে দিয়েছে। আর দেখো বন্ধুরা, এই যে সব গাছগুলো এই ছায়া জায়গা আছে জন্য কিন্তু খুব সুন্দরভাবেই আছে। আর টাইম ফুলগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো, মানে সারাদিন যতক্ষণ রোদ থাকে টাইম ফুলগুলো ততক্ষণ কিন্তু ফুটে থাকে, আর যখনই রোদ চলে যায় তখনই ফুলগুলো একদমই মনে হচ্ছে নেই, এরকমভাবে কীভাবে জানি হাওয়া হয়ে যায়, আর রোদ বেরোলেই আবার ফুলগুলো দেখা যায়। তো তারপরে এই যে জামা কাপড় নেড়ে আমি চলে এসেছি আবার নিচে। বন্ধুরা এখন রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে আলু কেটে একটু জলে ভাপ দিয়ে নেব, তাই জন্য আলুটাও দিয়ে দিয়েছি, আর মাংসটা ভালো করে মাখা করে নিচ্ছি। আর সকালে যে খাবারগুলো করেছিলাম সেখানে একটা সবজি ভাজি এগুলো আছে, আর এখন শুধু মাংস আর ভাত করব। তো ছেলে আসতে এখনও আধা ঘন্টা বাকি আছে, তো আসার আগেই আমার রান্নাটা হয়ে যাবে। তো সেইভাবেই রান্না করছি। তো আলুটা আমি ভাপে দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে শাশুড়ি মার সুগার আছে, তো তাই জন্য আমাকে বলে আলু রান্না করতে হলে আগে একটু জলে ভাপে নেবে, তাহলে আলুর ভিতর যে একটা মানে কিছু একটা থাকে যেটা শাশুড়ি মার মানে খেলে আর অসুবিধা হবে, ওই জন্য এটা বের করে দিতে বলে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা প্রায় কষা হয়ে গেছে, আর ছেলেও কিছুক্ষণ বাদে চলে এসেছিলো, মানে মাংসটা উনুনে ফুটছে এই সময় এসছিল। তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ও আগে আগে খেয়ে শুয়ে পড়েছে, আর আমি এই যে পরে খেয়ে এসেছি, আর এখন একটু ঘুমোবো, তারপরে আবার বিকালে বেরোনোর আছে। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে আমি এই যে চলে এসেছি স্টেশনে, এখন যাব বারাসাত। তারপরে ওখান থেকে বাড়িতে আসতে কত দেরি হয়, বাড়িতে আসতে অবশ্য আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো, রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে। তো প্রতিদিন তো গাছগুলোকে বিকালে আমি জল দিই এই ফাঁকা ছাদে এনে, তো আজকে বাড়িতে ছিলাম না তাই একটু আনতে রাত হয়ে গেছিলো। তো রাত্রে এসে আমি গাছগুলোকে আবার জল দিয়েছি, টবে জল দিয়েছি, কারণ প্রতিদিন তো জল দিতে হবে। আর আজকে এতটা রোদ ছিল যে গাছে জল না দিলে একদমই হতো না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো দেখো বন্ধুরা, গাছগুলোকে জল দিতে দিতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর নিচে চলে এসেছি, আর এখন বাজে 8টা। তো এখন রেডি হয়েছি, ছেলে পড়ে এসছে, বলছে মা আমাকে আজকে একটু রাসের মেলায় নিয়ে যাবে। তাই এখন এই যে রেডি হয়ে ছেলেকে নিয়ে রাসের মেলাতেও চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের এখানে দেখো রাসমেলা হচ্ছে, আর এটা 1 মাস ধরে হবে রাসের মেলাটা। তো 2 জায়গায় মেলাটা হচ্ছে, এক জায়গায় আমরা এসেছি, আর এক জায়গায় অন্য দিন যাব। তো মেলাটা ঘোরার আগে আগে ঠাকুরগুলো দেখে নিচ্ছি। ঠাকুর দেখার পরে ওখানে একটা গান হচ্ছিল, তো গান আর আমরা দেখিনি, তো আমরা মেলায় চলে গেছি। তো মেলা থেকে কিছুই কেনাকাটি হয়নি, শুধু একটু দেখেছি, ঘুরেছি, আর পাপড়ি চাট খেয়েছি। ওটা খাওয়ার পরে জিলেপি কিনে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটি